ঢুকানির পরেও যদি আওয়াজ না হয় তাহলে ভাইবে নিবেন আপনার হেডফোনটা খারাপ আছিল। বন্ধু তোর ফিগার দেখে বিগার উঠেছে। মানে ঠেলা যখন খাইছেন এরপর থেকে আর যান না। আব্বা তোমরা তো সবসময় কও আমি অল টাইম বসতেই খাই। আমি আমার একটা কাম শিখে গেছি যেটা আমার খুব তাড়াতাড়ি টিয়া কামানো যায়। বেটা আমার কাম শিখে গেছে। তোমাকে বারবার কইছিলাম না আমার ছাওয়ালের দ্বারা যে কোনো একটা কাম হবেই, ওইটা হয়ে গেছে। আর এই ছাওয়ালের দ্বারা কিচ্ছু হয় না। আব্বা ও দেহাবের কত কি কাম শিখছে? এবার রাতে দেহা তুই কি কাম শিখছু? এই টাকা দিবি না কাপড় তুলবা রে। আব্বা আব্বা খালাইছে। আচ্ছা বন্ধু, তোর স্বপ্নের বাংলাদেশ কেমন হবে? আমার স্বপ্নের বাংলাদেশটা এমন হবে যেখানে শুধু মেয়েদের ভরা, একমাত্র আমিই ছেলে থাকবো। সুতরাং গাইস কি অবস্থা সবার? হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে টিকটক থেকে বাছাই করা বাঙালিদের অস্থির অস্থির ফানি ভিডিও, যেগুলো দেখলে আপনি না হেসে একদমই থাকতে পারবেন না। চলুন এবার শুরু করা যাক। আমি যে তোমার সাথে দুদিন কথা বলছি না, তুমি কি কিছু বুঝতে পারছো না? বুঝতে পারছি তো। তাহলে কি তুমি আমাকে কিছু বলতে চাও না? থ্যাংক ইউ। সুতরাং গাইস সত্যি বলতে একটা কথা হলো, ভাবি অনেক ভাইকে জ্বালায়, এই জন্য ভাবি কথা বলেন, তার জন্য ভাই অনেক খুশি হয়েছিল। কি গো ভাবি, কাল পাট খেতে কেমন দিলাম? দূর দেবর, কালকের ব্যথা আজও যায়নি। ভাইকে কিছু বলিও না, ভাই বকাবকি করবে। দূর দেবর, এগুলো কি তোমার ভাইকে বলা যায়? ও মনের মতো একটা ভাবি পাইছি। বয়স হয়ে গেল 20, এখনো পাইলাম না একটা নারী। এরকম যদি ভাবি থাকতো তাও একটু পাট খাতে নিয়ে পিছন মারতে পারতাম। শোনা গো আমার। আজকের পর থেকে তোমার মুখ আমাকে দেখাবে না। ঠিক আছে সামারিয়া, রুকো যারা, সবার করো। বলছি তুই চা করে দেবে? আজকে আমার একদম সময় হবে না রে বেরোনো। বিস্কুট খাবে? বলছি আমাকে একটু খেতে দাও না। সুতরাং গাইস অস্থির বাঙালির বউ বলে কথা। আমি কিন্তু দাদার কোনো দোষ পাচ্ছি না। বৌদি যেভাবে দাদাকে পালন করতে বলেছে দাদা সেইভাবে কিন্তু পালন করতেছে, তারপরেও কিন্তু দাদার দোষ হয়ে গেল। এই জায়গায় পরেটা পড়ে রয়েছে। বন্ধুরা আপনারা কেউ কি এমন ভাবে কোনো দোলাই খেয়েছেন যে রাস্তার ভিতরে কিছু পড়ে আছে সেটার মালিকও আছে, কিন্তু এরকম ভাবে আপনারা কেউ জনে খান না? তাহলে আপনাদেরকেও কোনো দোলাই খেতে হবে। হ্যালো, ये सब क्या देखना पड़ रहा है? लेकिन ये साला कर क्या रहा है? এরা হলো অস্থির বাঙালিদের কাণ্ড। সারাদিন শুধু টিকটকে ভাইরাল টিকটক ভিডিও দেখে, এই জন্য কাজের সময় এই অবস্থা হয়ে গেছে তাদের। ঘুমছা না শুনি নাই, কও। কইছেন বউ আর গার্লফ্রেন্ডের মধ্যে তফাৎটা কি? অনেক তফাৎ আছে। কি বা কইরা? গার্লফ্রেন্ড হলো মোবাইল, কথা কনো যা শুনো যা। আর বউ হলো টিভি, কথা শুনোর লাগে কন যায় না। সুতরাং গাইস যারা বিবাহিত আছেন তাদের সাথে কি এই কথাগুলো একদম মিলে গেছে? যদি মিলে যায় তাহলে অবশ্যই একটু কমেন্ট করে বলে যাবেন। আর যারা এখনো ভিডিওতে লাইক দেন না অবশ্যই একটু লাইক দিবেন। রব্বানা জলামনা, শুক্রবারে জিলাপি খাই, মসজিদে গেলাম, কারেন্টের যন্ত্রণায় জিলাপি পাইলাম না। আয় আল্লাহ, দেশে খাম্বা আছে কারেন্ট নাই, ফ্যান আছে বাতাস নাই, মাসে মাসে আমরা অসহায় মানুষ, কারেন্ট বিল কিন্তু ঠিকই পাই। ইয়া মাওলা, কালা গাই গাবিন দলা গাই বিয়ানির পরে কারেন্ট না থাকা স্টক কইরা মরছে। আমিন। ইয়া আল্লাহ,
আগে জানতাম আরবের মরুতে গরম, মাওলা তুমি ভালোবাসা আমাদের শরীর তোর দেশে পাঠাইলা। ও আল্লাহ, এ দেশে ওয়াইসা টাকা লোন আছে, এখন তুই মাগিস লে ঋণ শোধ করে খা। বন্ধুরা, কথা আছে না যে অতি চালাকের গলায় দড়ি। এখন তাদের কি অবস্থা হবে আপনারা একটু কমেন্টে বলে যাবেন, আর এরকম চালাকি কেউ করবেন না। কি হইলো দরজা ধরে খাড়িয়ে রইছাও, মন খারাপ নাকি? জাকিরের বড় ফুলাহান হইছে। শুকর আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, চেহারাটা পুরাই তোমার নাগাল হইছে। এটা তো সৃষ্টিকর্তার নীলা খেলা। নিজের বাপ বাদ দিয়ে চেহারাটা তোমার নাগাল কি জন্য হইলো? সুতরাং গাইস, আমারই দেখে তো একটু ডর লাগতেছে। দেখেন ওনার বউ জাটা নিয়ে দাঁড়িয়ে আছে, এখন যে রুমের ভিতরে তুলে কি করবে আল্লাহ ভালো জানে। এই দাঁড়া, এ তোরা তো আইন ভঙ্গ করছু, দে 2000 টাকা দে। স্যার গাড়িতে আমার গাড়ি তো ওর সাথে কথা কন। কে তোর হেলমেট কই? নাই। কাগজপত্র কই? নাই। সামনা করে তো কিছুই না রে। যা গাড়ি চাবি রাখ দিলি, এখন যা। ওই বালের চাবি রাখেন গা, আর মাসে মাসে গাড়ি 10,000 টাকা কিস্তি আছে, ওই কিস্তি দিয়ে দেন গা। এ তাবিলি যা, তাবিলি যা। শালা সোর একবার পারি না তোনে, তাবিলি চল সর। সুতরাং গাইস, ভুলে ভালে পুলিশ যদি আপনাদের কখনো এরকম ভাবে গাড়ির সাথে ধরে ফেলে, তাহলে পুলিশকে আপনিও এই ডায়লগ দিবেন, তাহলে পুলিশ তখনই চাবি দিয়ে দেবে। এই দাঁড়াও, কি ধরো গ্যাসের ওষুধটা খেয়ে নাও। গ্যাসের ওষুধ কেন? বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছো, বাইরে গিয়ে কত উল্টো পাল্টা খাবা, তারপরে তো পেট ফুলে ঢোল হয়ে থাকবা। তোমাকে রেখে বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি, তাও তুমি আমার এত খেয়াল রাখছো। তো কি করব, খেয়াল রাখাই আমার কাজ। নাও ধরো। অন্য কেউ হলে আমাকে আটকে রাখতো, তুমি আমার এত সেবা করছো। এই কোথায় যাচ্ছো? এই ওটা গ্যাসের ওষুধ ছিল না, ওটা ঘুমের ওষুধ ছিল। চুপচাপ ঘরে গিয়ে শুয়ে পড়ো, যাও। এই নাও তোমার ওষুধ। আমিও কম চালাক না, আমাকে কি মনে করেছো? জানতাম তো তুই বেশি চালাক, ওই জন্যই তো আগের থেকে জলের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে রেখেছিলাম। দেখ কেমন লাগে। ভাই আর যাই করেন, ঘরের বউয়ের সাথে কোনো রকম চালাকি দেখাবেন না। চালাকি দেখালে আপনাদেরও এরকম অবস্থা করবে। ভাই, মেয়ে মানুষের সাথে কখনোই আপনি পান জ্বালিয়ে পারবেন না। বন্ধু, তুই আমাকে পাট খেতে নিয়ে আসলি কেন? আরে পাট ক্ষেতের মজা কি তুই স্কুলে পাবি? কি করবি আমায়? আসলে তো বন্ধু, তাই, তুই বান্ধবী আমাকে কি পাট পাট খেতে খেতে নিয়ে মজা আসলি কি কেন? স্কুলে পাইবা? আরে পাট খেতের মজা কি তুই স্কুলে পাবি? নিয়ে পাট খেতে মজা কি দিছেন, করবি অবশ্যই আমায়? একটু তারা একটু কমেন্ট বক্সে সাড়া দিবেন। দেখ দেখ, এটা তো হইব না। আপু, এটা কোনো ধরনের পাগলামি না, ওনার একটু বিগার উঠেছে এজন্য এরকম করতেছে, তাই আর কি। ভেরি গুড। আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। আপা, আপনি কিছুই বুঝতে পারবেন না, কারণ কাকা হলো মার্কেটে গিয়ে ঘুমের অভিনয় করে মেয়ে দেখতেছে, এটাই হলো কাহিনী। চিরভাগী তোমারও লাগি মরার আগে। এই সবুজ পাটক্ষেত আমার খুব প্রিয়। এখানকার শান্ত পরিবেশ আমাকে মুগ্ধ করে। সুতরাং গাইস, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে বলে যাবেন। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অতি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।